সৈয়দ আবুল হাসান আলিম ইমাম হুসেনের বংশধর। আর আল্লামা ইউসুফ সাহেব কান্দলবি নওয়ারাল্লাহ চক্কর পানে এইভাবে দাঁড়িয়ে ছাড়তেছেন, বলতেছেন, হে মায়ানমারের রোহিঙ্গা মুসলমান, আমি কাকে সাথে নিয়ে আসছি তোমরা কি চিনো নাই? উনির নবীর বংশধর মানুষ তোমরা চিনো নাই? ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ এবং বড় আলিম তোমরা কি চিনো না? আর উনি তো বড়, আল্লামা ইউসুফ কত বড় ব্যক্তি, উনি উনার কথা বলতেছেন না, উনার কথা বলতেছেন। আর চক্কর পানি ডালিয়া বলতেছেন, আজকে উনার মজমার মধ্যে 300 লোক অনুমান তোমরা বসিয়ে আছো উনার মজমার মধ্যে। উনি বিশ্বের মধ্যে সফর করেন, কোনো কান্টি বাকি নাই। উনার মজমার মধ্যে 1,00,000, 1.5 লাখ, 5 লাখ, 10 লাখ মানুষ বসিয়া থাকে উনার চেহারা দেখার জন্য, বয়ান শোনার জন্য। আর মায়ানমারে আসার পর 300 মুসলমান বসছো, উনার ইজ্জত দেও নাই? উনি কি কথা বলতেছেন সেইটা তোমরা কি জানো, বুঝবাই না? তোমরা কি গুরুত্ব দেও নাই? ইউসুফ সাহেব বলছেন। একটু পরে আলিমা নদভী দাঁড়াইছেন, বড় বুজুর্গ তো উনি। আলিমা নদভী দাঁড়ানোর পর বলছেন, হে মায়ানমারের মুসলমান, খুব খেয়াল নেন আমি কি বলতেছি, হে মায়ানমারের মুসলমান, আমি মায়ানমার রোহিঙ্গা এরিয়াত একটু সফর করলাম, দেখলাম মসজিদ বিরান, মসজিদ তালামারা, মসজিদের মধ্যে নামাজ নাই, সবাহি মক্তবের কোনো ইন্তজাম নাই, আর মা বোনদের কোনো পর্দা নাই, এবং সব সময় তোমরা জুয়া খেলাইতেছো, আর নদী থেকে মাছ মারতেছো, আর তোমরা মদ খাইতেছো, আর তোমরা বেবিচার চালাইতেছো। হে মায়ানমারের মুসলমান, আমি আলিমা নদভী বলতেছি, আমি দেখতেছি, এটা আল্লাহর দেখা, আমি দেখতেছি আন করিব তোমাদের উপর বিপদ আসতেছে। এখন তোমরা আসো, তওবা করো, বা আমি যাওয়ার পর তোমরা তওবা করো, মসজিদকে আবাদ করো, ইমাম সাহেব মসজিদে নিযুক্তি দাও, সবাহি মক্তবকে তোমরা গুরুত্ব দাও, কায়েম করো। যদি এইভাবে করো তাহলে তোমাদের উপর আযাব আসবে না, নতুবা আমি দেখতেছি আন করিব, নিকটবর্তী তোমাদের উপর আল্লাহর ভয়ানক শাস্তি আসতেছে। তারা তো ওনার কথা শুনে নাই। আর কিছুদিন আগে কি হইলো, কিছুদিন না, কয়েক বছর আগে রোহিঙ্গা মুসলমান বিশ্বের মধ্যে এই মতো মানে কষ্ট আর জুলুম হয় নাই যে মায়ানমারের মুসলমানের। 1965 ইংরেজির মধ্যে উনি বলছে। বুঝে আসছে কথা?